লিটন দাসের এই আত্মবিশ্বাসটাই হয়তো তাকে এগিয়ে নেয় সামনের পথে, না হলে দুর্যোগের মুহূর্তেও দলকে একা কিভাবে টেনে নিয়ে যান। সিলেট টেস্টে পাকিস্তানকে কাঁপিয়ে দিয়েছেন একা হাতে। দেশের ইতিহাসে সর্বকালের সেরা অধিনায়কের দাবি করা হয়তো আলোচনার জন্ম দিয়েছে, তবে সেরা হওয়ার তাড়না তাকে যে তাড়িয়ে বেড়ায় সেটা স্পষ্ট হয় মাঠের পারফরমেন্সেই। সম্প্রতি বিসিবির নতুন উদ্যোগ ৪ ছক্কা পডকাস্টে অংশ নিয়েছেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস, যেখানে খোলামেলা কথা বলেছেন বর্তমান ও অতীতে ঘটে যাওয়া নানা ইস্যুতে। দেশের ক্রিকেটে আলোচিত ঘটনা গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়া, যে বিশ্বকাপে প্রথমবার অধিনায়কত্ব করার কথা ছিল লিটন দাসের। বুলবুলের বোর্ড আর তৎকালীন ক্রীড়া উপদেষ্টার একগুঁয়েমি সিদ্ধান্তে ভেস্তে গেছে সব। আগের বোর্ডে এমন অনেক কিছুই হতো যা ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করা হতো না। অধিনায়ক হয়েও আমি জানতে পারতাম না। আমাদের কাজ ছিল ক্রিকেট খেলা, সবারই চাহিদা ছিল আমরা ক্রিকেট খেলবো, সেটা যে কোনো জায়গায় হোক। আর বিশ্বকাপের মতো ইভেন্ট কে মিস করতে চায়। ক্যারিয়ারের শুরুর দিকে নানা সমালোচনা শুনতে হয়েছে লিটন দাসকে। খারাপ সময়ে সামাজিক মাধ্যমে বাজেভাবে সমালোচনা করা হয় টাইগার ব্যাটারকে, তবে সেই সময়টা কাটিয়ে উঠেছেন। পডকাস্টে কথা বলেন তার খারাপ সময়ে কে পাশে ছিলেন, কিভাবে শক্ত থাকতে সহযোগিতা করেছেন। আমার মনে হয় জীবনের সবচেয়ে বড় সাপোর্টার একজনই, সে আমার স্ত্রী। আমি ক্রিকেট খেলি এই জন্যই না, সবার জীবনে একজন সাপোর্টার থাকে, সেটা তার স্ত্রী। সবচেয়ে বেশি সময় তার সঙ্গে কাটানো হয়। সে অনেক হেল্পফুল। খারাপ সময়গুলোতে যখন আপসেট চলে আসে তখন ওয়াইফই ভালো সাপোর্ট দিয়েছে। পডকাস্টে প্রশ্নের উত্তরে কথা বলেন বাংলাদেশের সর্বকালের সেরা অধিনায়ক নিয়ে। সেখানে নিজেকেই রাখলেন সবার উপরে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।